হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই এপিসোডটাও একদম অন্যান্য এপিসোডগুলোর মতো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব, বরঞ্চ আজকের এপিসোডটা আরও বেশি স্পেসিফিক হবে। এটা কিন্তু কমপ্লিটলি একটা কটনের ড্রেস, যেটা কমপ্লিটলি আমাকে ঠিক এই ভিউ কার্ডটার মধ্যে যেভাবে দেখানো আছে ঠিক সেভাবে সেম টু সেম বানাতে হবে। তো আমি ভাবলাম যে একদম ফার্স্ট টু লাস্ট আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওর মাধ্যমে আমি কিভাবে ড্রেসটাকে কাটিং করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু ড্রেসের তিনটা অংশই, ওড়না, জামা, পায়জামা সব কিছুই আছে। ওড়না আর পায়জামা আমি এক পাশ করে রেখে দিচ্ছি, আর জামাটাকে এখন আমরা পার্ট বাই পার্ট কাটিং করব। পার্ট বাই পার্ট কাটিং বলতে জামার প্রত্যেকটা অংশকে আগে আলাদা করে নিতে হবে, যেহেতু এখানে প্রত্যেকটা অংশ একসাথেই দেওয়া আছে। এই যে এটা পেছনের অংশ, তারপর এটা স্লিভসের অংশটুকু, তারপর এটা জামার সামনের অংশ। এগুলো সবগুলোকে কাটিং করে আয়রন করে নিতে হবে অ্যাট ফার্স্টে। জামার প্রত্যেকটা অংশকে আমরা যখন আলাদা করে নিব, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু স্লিভসের অংশ। স্লিভসের মধ্যে কিন্তু এই যাতে করে এই পাইপিংটা খুব সুন্দরভাবে আসে, ওইটা একটু খেয়াল করে এখানে কাটিং করতে হবে। কারণ পাইপিংটা যদি আমি একদম দাগ বরাবর কাটিং করে ফেলি, সেলাইয়ে চলে যাবে, তখন আর পাইপিংটা আসবে না এখানে। তো আমি এইদিকে প্রায় আরও 1.25 ইঞ্চির মতো রেখে তারপর কাটিংটা করব, যাতে করে আমি যদি এখন এটাকে একটা বর্ডারও ক্রিয়েট করি, যাতে করে এই কালারের পাইপিংটা এখানে দেখা যায়, ওই জন্য আর কি। এভাবে পুরো কাপড়টাকেই কাটিং করে নেব, এ পাশ থেকে ও পাশ, প্রায় 1.25 ইঞ্চি পরিমাণ রেখে। এবার এটা সামনের অংশটুকু কাটিং করা শেষ। আর স্লিভসটাকে আমরা এখন আর আলাদা করব না, পিছনের অংশটুকুকে সামনের অংশটুকু পিছনের অংশটুকুর উপর বসিয়ে কাটিং করার পর যতটুকু থাকবে সেটা দিয়েই স্লিভসটা বানাবো। সো গাইজ, ড্রেসটাকে কমপ্লিটলি আয়রন করে ডাবল ভাঁজ দিয়ে রাখা হয়েছে। এখানে সামনের অংশটুকু উপরে, পিছনের অংশটুকু নিচে আছে, আর এইদিকে খোলা অংশটুকু আছে ড্রেসের, আর এইদিকে বন্ধ অংশটুকু আছে। দুটো পার্টকে আমরা একসাথে কাটিং করব। অ্যাট ফার্স্ট হিসাব আমাদেরকে মেজারমেন্টটা কীরকম হবে সেটা নিয়ে একটু কনফিউশন না রাখা। ড্রেসটাকে আমরা আদৌ কি কলার দিয়ে বানাবো, না কলার ছাড়া বানাবো, না কোনো পুরো বন্ধ গলা বানাবো। তো আমি অ্যাট ফার্স্টে কাপড়টাকে এদিক থেকে সোজা করে নিচ্ছি, যেটা আমি প্রত্যেকটা কাপড়েই করি, যাতে করে পরবর্তীতে কাটিংয়ের সময় কোনো সমস্যা না হয়। অ্যাট ফার্স্টে কাপড়টা সোজা করে নেওয়ার পর আমরা ড্রেসটাকে কমপ্লিটলি পিছন থেকে বন্ধ গলার মতো থাকবে, মানে কলার হবে না, বাট একদম উঠানো গলা থাকবে, প্রায় 1 ইঞ্চির মতো গলা থাকবে। তো ওই জন্য শোল্ডারটা যা আছে আমরা তো অতটাই রাখবো, এর চেয়ে বাড়াবোও না কমাবোও না। শোল্ডারটা আছে ওনার এখানে 14.5, শোল্ডারটা 14.5, তার মানে 7 থেকে আরও 2 সুতা বেশি, 14.5। এরপরে আমার সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দরকার। এই 1/2 ইঞ্চি এক্সট্রা পর্যন্ত আমি মেজারমেন্টটা দিলাম, এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা পর্যন্ত দিলাম। এবার আমি গলাটাকে ঠিক কতটুকু ওপেন রাখতে চাচ্ছি। গলাটাকে আমি 3 ইঞ্চি ওপেন রাখবো এদিকে ঘাড়ের দিক থেকে। এরপর এই 3 ইঞ্চি বরাবর ধরে শোল্ডারটাকে আমি এদিকে প্রায় আরও 1/2 ইঞ্চি ডাউন করবো। এই যে 1/2 ইঞ্চি ডাউন করার পর আমি নিচের দিকে দাগগুলোকে একটু নামিয়ে নিয়ে আসবো। বরাবর দাগগুলো দেওয়ার পর এবার আমি আর্ম হোলের দাগটা দিব এদিকে। আর্ম হোলের দাগটা আমি 6 ইঞ্চি রাখলাম এদিকে। পরে যদি বাড়ানোর দরকার হয় বাড়াবো, বা কমানোর দরকার হলে কমাবো আর কি। এটা ফিক্সড না, প্রথম দাগ আমরা একটু মেপে দেখব। এরপর এই দাগটাকে আমরা একদম সোজা না টেনে প্রায় 1.25 ইঞ্চের মতো ভিতরে নেব, 0.75 মতো আর কি। ভেতরের দিকে টানবো, এটা বাহিরের দিকে না টেনে ভিতরের দিকে টানবো। ভিতরের দিকে টানার পর এরপরে আমরা বডির মেজারমেন্টটা নিব। বডিটা আমরা বানাবো 21.5। এই গোল দেওয়ার পর এবার আমাদের নেক্সট কাজ হবে আর্ম হোলটা মেজারমেন্ট করা। আর্ম হোলটা আমার 8.5, তার মানে 1/2 ইঞ্চি সহ 9 ইঞ্চি দরকার আমার এখানে সেলাইয়ের জন্য। আমি এবার সেলাইয়ের মেজারমেন্টটা ছেড়ে দিয়ে এবার আর্ম হোলটা মেজারমেন্ট করে নিচ্ছি।
বরাবর 9 ইঞ্চি আসতেছে, তার মানে আমার হাফ ইঞ্চি যদি সেলাই চলে যায় 8.5 ইঞ্চি থাকবে। এবার আমার কাজ হচ্ছে ড্রেসটা আমার পাশ থেকে কতটুকু বন্ধ থাকবে। ড্রেসটা হচ্ছে পাশ থেকে আমি হচ্ছে 13 ইঞ্চি বন্ধ দিব, তার মানে আরও হাফ ইঞ্চি অ্যাড করে 13.5। সবার ক্ষেত্রে যে 13 ইঞ্চি থাকবে তা কিন্তু না। অনেকে আছে হচ্ছে লম্বা মানুষ, অনেকে আছে হচ্ছে একটু খাটো মানুষ। যারা লম্বা তাদের ক্ষেত্রে 13 থেকে 15 বা 16, যারা অনেক বেশি নিচে পড়তে চায় বন্ধটা ওই হিসাব করে দিতে হবে, বা অনেকের ক্ষেত্রে 11-12 দিতে হয়, 13.5। এরপর হচ্ছে 7 ইঞ্চির জায়গায় এই জায়গায় হচ্ছে আমি পেটের মাপটা নিব। তো এবার হচ্ছে আমরা কোমরের মেজারমেন্টটা নেব। কোমর হচ্ছে 19.5, 9.5 দুগুণা 19, আরও 2 সুতা বেশি 19.5। পেটটা দিব হচ্ছে আমরা 18.5, 18.5 হচ্ছে 9 দুগুণা 18, 18.5, 9 থেকে আরও 2 সুতা বেশি। মেজারমেন্ট নেওয়ার পর এবার হচ্ছে আমরা সবগুলা দাগকে অ্যাটাচ করে নেব। দাগগুলোকে অ্যাটাচ করে নেওয়ার পর এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা হচ্ছে উপরের অংশটুকু কাটিং করব, এরপর নিচের অংশটুকুতে যাব। এখন জামার ঘেরটা হচ্ছে আমরা কতটুকু রাখবো সেটা, জামার ঘেরটা হচ্ছে আমি প্রায় হচ্ছে 34-এর মতো রাখতেছি, 17। আপনারা বেশি ঘের পরে, আপনারা যদি কম ঘের পরেন তাহলে কম ঘের হিসেবে বানাবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে আমার মেইন মেজারমেন্ট আর হচ্ছে এই দাগটাকে দুটোকে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এবার আমরা হচ্ছে সাইডে সেলাইটা করার জন্য 1 ইঞ্চি পরিমাণ রেখে পুরোটাকে কাটিং করে নেব। পাশে সেলাই করার জন্য 1 ইঞ্চির বেশি দরকারও হবে না। ড্রেসটা এদিক থেকে কাটিং শেষ, বাট এবার হচ্ছে নিচে আমরা যে বর্ডারটা করব, বর্ডারটা করার জন্য আমাদেরকে আদৌ এতটুকু কাপড়ের প্রয়োজন হবে বা হচ্ছে কতটুকু লাগবে, কারণ এই বর্ডারটা করে যাতে এটা একটু দেখা যায় ওটার জন্য রাখতে হবে। তো কমপ্লিটলি ভ্যানিশ করার আগে আমরা হচ্ছে আগে এদিক থেকে একটু সাইজ করে নেব এটাকে। নিচের অংশে আমরা হচ্ছে সাইজ করে নিলাম কাপড়টা যাতে একদম সোজা থাকে স্টিচ করার পরে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে সামনের যে অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে আমরা যে শোল্ডারের মেজারমেন্টটা করছিলাম এই জায়গায় দাগ দিয়ে দেওয়া। তারপর আমাদের আরও কিছু কাজ আছে। সামনের অংশটা সরাই নিলাম আমরা অ্যাট ফার্স্টে, সরাই নিয়ে আগে হচ্ছে পেছনের অংশটা নিয়ে কাজ করব। এই জামায় কিন্তু আমরা হচ্ছে বক্রম ইউজ করব না, আমরা হচ্ছে সেম কালারের কাপড় দিয়ে পাইপিং ক্রিয়েট করব এই ড্রেসের মধ্যে। তো পাইপিংটা দেওয়ার আগেই হচ্ছে আমরা গলাটাকে এখনই কাটিং করে নেব, যেহেতু কোনো রকম বক্রম ইউজ করা যাবে না এটাতে। আমি যেহেতু বেশি ডিপ দিব না গলাটা, তো প্রায় 1.5 ইঞ্চির মতোই রাখতেছি আমি এখানে। উনি চাইতেছে একদম ঘাড়ের সাথে বাঁধানো থাকবে এই গলাটা, তো আমি প্রায় 1.5 ইঞ্চির মতো রেখেই হচ্ছে এটা কাটিং করে নিলাম। এই যে ঠিক এতটুকু পরিমাণ কাটিং করলাম। তো গলাটা কাটিং করে নেওয়ার পর পেছনের অংশটাকে সরিয়ে রেখে এবার আমি হচ্ছে সামনের অংশটা নিয়ে কাজ করব। এটাকে সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে অ্যাট ফার্স্টে এটার গলা নিয়ে মেজারমেন্টটা করব, গলাটুকু আমরা কতটুকু রাখতেছি। তো আমি হচ্ছে প্রায় এখানে 6.5-এর মতোই রাখবো, কারণ হচ্ছে এরপর পাইপিং ক্রিয়েট করার সময় দেখা যায় আরও বড় হয়ে যায়। 6.5-এর মতো রেখে এই স্কেলটা দিয়ে হচ্ছে আমি কমপ্লিটলি দাগ দিয়ে নেব এদিকে। আর এইদিকে যাতে গলাটা বেশি ছড়ানো না হয় ওটা একটু হিসাব রাখবো। এদিকে প্রায় 2.5 থেকে 2 সুতা বেশি রেখে এদিকে একটা বক্স ক্রিয়েট করে নিলাম আর কি। এবার ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে এদিকে হচ্ছে আমি একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। রাউন্ড শেপ করে নেওয়ার পর এই দিকের কাজ তো শেষ, বাট হচ্ছে কি আমাকে এই দিকে হচ্ছে এবার শোল্ডারটাকে 1/2 ইঞ্চি ডাউন করে নেওয়ার পর এবার নেক্সট কাজ হচ্ছে আমরা হচ্ছে এই দিক থেকে এই দাগটাকে আরও 1/2 ইঞ্চি ভেতরের দিকে এক্সট্রা করা। 1/2 ইঞ্চি ভেতরের দিকে এক্সট্রা করে নেওয়ার পর আমাদের নেক্সট কাজ হবে এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে এখানে হচ্ছে একটা শেপ দিয়ে দেওয়া, যাতে সামনের অংশে কোনো রকম রিঙ্কেলস না আসে। আস্তে আস্তেই করুন এই কাজটা, যাতে করে কোনো রকম ডিজাইনে কোনো রকম সমস্যা না হয়। এবার আমরা কাটিংটা করে নিচ্ছি।
অ্যাট ফার্স্টে হচ্ছে আমি এই শোল্ডারের অংশ থেকে এটা কাটিং করে নিলাম। এরপর নেক্সট কাজ হচ্ছে এদিক থেকে হচ্ছে আমি এই গোলপাটটা খুব সুন্দরভাবে কাটিং করে নিব। এখন গোলপাট কাটিং করে নিলাম। এবার নেক্সট কাজ হচ্ছে আমি হচ্ছে এদিক থেকে গলাটা কাটিং করে নিব। এই গলাটাকে কাটিং করে নিলাম। এবার জাস্ট হচ্ছে আমি যখন সেলাই করব তখন জাস্ট পাইপিং লাগাই সেলাই করে ফেলবো, তখন আর কোনো রকম ভেজাল থাকবে না। সামনের অংশ আর পেছনের অংশ তো আমরা কমপ্লিটলি কাটিং করে নিলাম। এবার এটার আর এখন আর কোনো কাজ নাই, এটাকে আমরা হচ্ছে ভাঁজ করে রেখে দিব। এখন হচ্ছে স্লিভসটা কাটিং করব। এবার আমরা হচ্ছে ড্রেসটা কাটিং করার পর যে কাপড়টুকু আছে ওটা দিয়ে হচ্ছে স্লিভসটা কাটিং করব। বাট স্লিভসটাও কাটিং করার পূর্বে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে আয়রন করে নিতে হবে, যাতে করে কোনো রকম রিঙ্কেলসের সমস্যা না থাকে। এটা মাস্ট অলওয়েজ। কাজের মধ্যে যদি একটু সৌন্দর্য আনতে চান অবশ্যই আপনাকে এই জিনিসটা করে নিতে হবে। তো আয়রন করে নেওয়ার পর আমাদের নেক্সট কাজটা হবে এটাকে ডাবল ভাঁজ তো করাই আছে, এটাকে আরও ডাবল ভাঁজ করে নেব, কারণ হচ্ছে আমরা দুটো হাতাই একসাথে কাটিং করব। এবার ফাইনাল একটা আয়রন দিয়ে দিব এখানে, কাপড়টাকে সুন্দরভাবে রেখে এবার আয়রন করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে নেক্সট মেজারমেন্ট অনুযায়ী স্লিভসটাকে জাস্ট হচ্ছে আমরা কাটিং করে নেব। আমরা স্লিভসটা বানাবো হচ্ছে 17.5 ইঞ্চি। তার মানে হচ্ছে আমার এখানে এই যে অ্যাশ কালারের কাপড়টা আছে, সরি এটা কি কালার বলা যায়, আচ্ছা যাই হোক, যে ডিপ যে কাপড়টা আছে এই কাপড়ের ম্যাক্সিমাম অংশ কিন্তু আমরা পাইপিং হিসেবে দেখাবো প্রায় 1/2 ইঞ্চির মতো। তো আমি হচ্ছে যদি এই 1/2 ইঞ্চির মতো যদি পাইপিং হিসাবে দেখাই তখন হচ্ছে আমাকে এই পাইপিং এর অংশটুকু সহ 17.5 ইঞ্চি মেপে নিতে হবে। 17.5 ইঞ্চি মেপে নিলাম, আর উপরে এই 1/2 ইঞ্চির মতো সেলাইয়ের জন্যই থেকে গেল। তার মানে আমার বরাবর ঠিকভাবেই আসবে কাপড়টা। এবার উপর থেকে আমি হচ্ছে যেহেতু স্লিভসের অংশটুকু কাটিং করার জন্য উপর থেকে 4 ইঞ্চিতে হচ্ছে একটা মেজারমেন্ট করব। এখানে 4 ইঞ্চিতে মেজারমেন্ট করে এটাকে হচ্ছে কমপ্লিটলি সোজা করে নেব এই দাগটাকে। এবার আমাদেরকে অনেকগুলো মেজারমেন্ট করতে হবে। আমি হচ্ছে উপরে যে 1/2 ইঞ্চি আছে এটা বাদে হচ্ছে উপর থেকে নিচের দিকে এদিকে প্রায় হচ্ছে 11 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে 6 ইঞ্চি 6.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম। এগুলা কেন দাগ দিলাম? এই দাগগুলাতে হচ্ছে আমি অন্যান্য মেজারমেন্টগুলো নেব। একটা হচ্ছে কোনোয়ের উপরের মেজারমেন্টটা, আর একটা হচ্ছে হাতার একদম বাহুর মেজারমেন্টটা। তো একদম স্লিভস, আমরা যেহেতু স্লিভসটাকে কাটিং করার সময় বলছিলাম যে আর্ম হোলটা 8.5 ইঞ্চি, তো আমরা 8.5 ইঞ্চি আর্ম হোলের মধ্যে দাগ দিয়ে নিলাম ফার্স্টে। এরপর আমাদের কাজ হচ্ছে স্লিভসের উপরে কতটুকু রাখবো আর স্লিভসের নিচে কতটুকু রাখবো। স্লিভসের উপরের মাপটা হচ্ছে আমাদের 13.5। তো 13.5-র মেজারমেন্ট হচ্ছে 6.5 থেকে আরও 2 সুতা বেশি, আর স্লিভসের নিচের মেজারমেন্টটা হচ্ছে আমাদের 11.5। তার মানে 5.5 থেকে আরও 2 সুতা বেশি। বাট আমরা এখানে আরও 2 সুতা একটু বাড়াই দিব, 6 ইঞ্চি দিব, 12 দিব বরাবর। ওকে, দেওয়ার পর এতটুক পর্যন্ত স্লিভসটা কমপ্লিটলি ফিটিংস আসবে, এর নিচে একদম ঘের হতে থাকবে স্লিভসটার মধ্যে। এবার হচ্ছে আমরা এই শেপিং স্কেলটা দিয়ে দাগ দিয়ে নিলাম। আর আমি হচ্ছে স্লিভসের মুখে অনেক পরিমাণে ঘের দিতে বলছে ওনারা, তো যতটুকু কাপড় আছে আমি ঠিক ততটুকু পরিমাণেই ঘেরটা দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এই শেপিং স্কেলটা সুন্দরভাবে বসিয়ে এই অংশটুকুতেও দাগ দিয়ে নিলাম। এবার নেক্সট কাজ হচ্ছে আমাদের এদিক থেকে হচ্ছে রাউন্ড শেপটা সুন্দরভাবে দিয়ে দেওয়া, যাতে হচ্ছে কোনো রকম সমস্যা না হয় বা হচ্ছে রিঙ্কেলসটা না আসে, ওইভাবে কাটিং করতে হবে। তো এদিক থেকে আমি দেখুন কিভাবে কাটিংটা করতেছি। প্রথমে প্রায় 2.5 থেকে 3 ইঞ্চি বরাবর এসে এরপরে এদিক থেকে রাউন্ডটা হবে। চলে আসলাম এদিকে। এবার হচ্ছে এদিকে প্রায় 1.25 ইঞ্চি পরিমাণ রেখে পুরোটা স্লিভসকে কাটিং করে নিচ্ছি। কাটিং শেষ। এবার স্লিভসের মিডল পয়েন্ট এটা, আর স্লিভসের আর্ম হোলের পয়েন্ট এটা, এরপর স্লিভসের উপরের মাপের পয়েন্ট হচ্ছে এটা, আর কোণের উপরের মাপের পয়েন্ট হচ্ছে এটা। এই পয়েন্টগুলো দিয়ে রাখলে আপনি যখন হচ্ছে ড্রেসটাকে সেলাই করবেন বা হচ্ছে স্লিভসটাকে সেলাই করবেন তখন হচ্ছে এই পয়েন্টগুলোতে আপনি হচ্ছে সেম মেজারমেন্টগুলো করে করে সেলাইটা করে ফেলতে পারবেন। ড্রেসটা কাটিংয়ের পরে জামার গলাটাকে কাটিং করার জন্য আমাদেরকে অবশ্যই হচ্ছে এবার
পাইপিং ক্রিয়েট করার জন্য যে কাপড়টা নিতে হবে সেটা হচ্ছে যে আমার পাশ থেকে যে কাপড়টা আছে এই কাপড়টা থেকেই আমরা হচ্ছে পাইপিংটা ক্রিয়েট করার জন্য যে কাপড়টা দরকার সেটা নিয়ে নিব। তো এই কাপড়টা আমরা হচ্ছে অলওয়েজ তেরসা কাটিং করব, সোজা কাটিং করব না। তো আমার এখানে স্কেলটা যতটুকু পরিমাণে আছে আমি ঠিক ততটুকু পরিমাণে কাটিং করে নিচ্ছি, প্রায় 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে। কারণ হচ্ছে এটাকে পাইপিংটাকে আমি ডাবল করে বসাবো। তো আপনারা অবশ্যই দেখবেন আমি যখন স্টিচিংটা করব কিভাবে করব। তো এভাবে হচ্ছে প্রায় 2-3টা কাটিং করে নিচ্ছি, কারণ যাতে পরে শর্টেজ না পড়ে। তো পাইপিংগুলোকে কাটিং করে নেওয়ার পর এগুলাকে কিন্তু অবশ্যই আপনাকে জয়েন করতে হবে, জয়েনটাও কিন্তু তেরসাভাবে দিতে হবে। আমি এর আগের ভিডিওতেও বলছিলাম আমরা পাইপিংগুলোকে হচ্ছে ডাবল বা সিঙ্গেল করে যেভাবেই হোক সুন্দর হয় সেভাবেই হচ্ছে যখন সেলাই করব তখন আপনাদেরকে নেক্সট পার্টের ভিডিওতে দেখাই দিব কিভাবে করতেছি, কিভাবে কি হচ্ছে এভরিথিং। তো অবশ্যই ওটা দেখার জন্য পরবর্তী ভিডিওটা দেখতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটাকে লাইক করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।